এইটারও একই ব্যাপার, ওই জল মেশানো চা আর কি, জয় মাতা হয়, জয় মা তারা। পয়সাই দেওয়া হয়নি। আমি ভাবলাম তুমি আসবেই না, তারপরে যেই দেখেছি হ্যাঁ ডাক্তারবাবু অ্যাজ অ্যারাইভ, তাই তো? 80 বছরের বুড়ো হয়ে যাও, পেশেন্ট ছাড়ো, যত দম হাড়ে যদি দম থাকে যতদিন পেশেন্ট হয়ে নিয়ে যাও। जो दाम है वही लीजिए, 80 होगा तो 80, हम कम देंगे क्या? आप 70 रुपये लेंगे हमसे? নতুন বছর নতুন ট্রেন। 2023 সাল যেমন আমাদের বন্দে ভারত এক্সপ্রেসকে উপহার দিয়েছে, 2024 সালও তেমন নিয়ে এসছে মালদা রেলওয়ে স্টেশন থেকে একটা নতুন ট্রেন উপহার। তো আজকে মালদা রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনটায় আমি এবং আমার অনেক বন্ধুরা ভ্রমণ করছে সেটা হচ্ছে 13434 মালদা টাউন বেঙ্গালুরু এসএমভিটি অমৃত ভারত এক্সপ্রেস, যেটা কিনা সপ্তাহে মাত্র একদিন মালদা রেলওয়ে স্টেশন থেকে 8টা বেজে 50 মিনিটে ছেড়ে আমাদেরকে 42 ঘন্টা 10 মিনিট পর ব্যাঙ্গালোর পৌঁছে দেবে। রাস্তায় থাকবে 32টা হল্ট। ট্রাভেল উইথ শুভজিৎ। আমি ভাবলাম তুমি আসবেই না, তারপরে যেই দেখেছি হ্যাঁ ডাক্তারবাবু অ্যাজ অ্যারাইভ, তাই তো? কোথায় আছো? S5। সুরজিৎ কোথায় আছে? সুরজিৎ শুনলাম S5-এই আছে। তাহলে তো ভালোই হলো। একদম একদম। তাহলে দেখলে বন্ধুরা S5-এই চাঁদের হাট পড়েছে। এতদিনে রেলওয়ে অ্যালগোরিদম একটা ভালো কাজ করেছে, সমস্ত কাছের মানুষদেরকে বা একই ছাদের নিচে একই কামরায় মিলিয়ে দিয়েছে। 8:50 হয়ে গেছে, কিন্তু এই ট্রেনে কেন চাপছি না জানো? কেন? কারণ এই ট্রেন বন্দে ভারতের মতো অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যায় না। কিন্তু তোমরা ট্রেন ছাড়ার আগেই চেপে পড়ো, কেননা সেফটি ইজ অলওয়েজ মাস্ট। সেটা রিয়েল লাইফে সেফটি হোক কিংবা ট্রেনে। 4 মিনিট লেটে ছাড়লো মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার চলো একবার তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে নি ট্রেন। না বেগুন ওই রঙের সিট, বেগুনি আর গ্রে রঙের সিট, স্লিপারের মতনই। কামরাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এই কামরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। আর আমার সামনে এক দাদার দেখা হয়ে গেছে যার সাথে 2023-এর এনজিবি বন্দে ভারতে দেখা হয়েছিল। কেমন ভালো লাগছে। কালকে আমি মালদা এসে পুরো মালদাটা ঘুরেছি এবং আজকে এই ট্রেনটায় জার্নি করতে পেরে ভীষণ ভালো লাগছে। একটু পরে উপরে গিয়ে শুয়ে দেখবো কেমন লাগে। কত দূর যাবে তুমি? ডানকুনি। ডানকুনি যাবো। তুমি কি পুরো ব্যাঙ্গালোর অব্দি যাবে? না না, আমিও ডানকুনি অব্দি যাবো। এখানেও আছে সিসিটিভি এবং ডিসপ্লে বোর্ড। এখানে রাখা আছে সিসিটিভি, এখানে আরেকটা সিসিটিভি, ওয়াশ মেশিন যেটা কিনা পা দিয়ে অপারেট করতে হয়, ক্লিন মিরার। একটু পরে মালদার আম গাছ দেখতে দেখতে আমরা পার করলাম গৌড় মালদা রেলওয়ে স্টেশন। नाश्ता में से ब्रेड ऑमलेट मिलेगा, ब्रेड आमलेट मिलेगा और समोसे भी है। ब्रेड आमलेट 50 रुपये। আমাদের ট্রেনের একবার ফিচার্সগুলো দেখিয়ে দিই। এখানে আছে সর্বসাকুল্যে 6টা চার্জিং পয়েন্ট 6 জনের জন্য, একটা ওয়াটার হোল্ডার, একটা আয়না। যাদের দেখে এতদিন অনুপ্রেরণা পেতাম মোটামুটি সবাইকে এখানে পেয়ে গেছি। কেমন লাগছে তোমাদের? হেভি লাগছে। মোটামুটি রবিবারে এসে করতে পারছি, ছুতে পারছি, এটাই অনেক। প্রাইভেট জব বলে কথা। আমার মতো যদিও মেডিকেল লাইনে আছে। কিসে আছো মেডিকেল লাইনে? আমি ডক্টর। 80 বছরের বুড়ো হয়ে যাও, পেশেন্ট ছাড়ো, যখন যত দম হাড়ে যদি দম থাকে যতদিন পেশেন্ট হয়ে নিয়ে যাও। কেমন লাগছে জার্নি? ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগছে জার্নি তোমাদের? খুব ভালো। কোথায় যাবে তোমরা? আমরা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর একদম। আজকেই তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো আগ্রা বিশালপুর, মালদা। মালদাতে তো। ও দাদা কেমন লাগছে? ভালো ভালো লাগছে, এই তো। এই দাদা কিন্তু আমাদের সাথে সমানে রেস করে চলেছে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলে যে এই ফারাক্কা ব্যারেজে ভিডিও করা যায় না, বাট যেহেতু আজকে প্রথম দিন এবং আমাদের উদ্দেশ্য
উদ্দেশ্য কোনো খারাপ না, তো সেই জন্যে আজকে 3টা ছাড় দেওয়াই যেতে পারে। সব কিছুর ব্যাপার হচ্ছে ইন্টেন্ট ভালো না খারাপ, তাই তো? আমাদের প্যারালালি চলেছে ন্যাশনাল হাইওয়ে 34, যেটা কিনা বিখ্যাত হচ্ছে কৃত্রিম জ্যাম বা আর্টিফিশিয়াল জ্যামের জন্যে। কার্ভটা একবার দেখো, তো সেই জন্য আমি মুখটা বার করে ভিডিও করি। 3, 4, 3, 4 अमृत भारत वर्धमान विशाखापट्टनम विजयवाड़ा हैदराबाद। নিউ ফারাক্কা জাংশন। নিউ ফারাক্কাতে আসার কথা ছিল 9টা 22-এ, কিন্তু কুয়াশার কারণে আমাদের ট্রেন ঢুকেছে 10 মিনিট বিলম্বে। এই নিউ ফারাক্কা বিখ্যাত হচ্ছে ফারাক্কা থার্মাল পাওয়ার স্টেশন এবং ফারাক্কা ব্যারেজের জন্যে, যেটা কিনা মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলার সংযোগস্থল। ফারাক্কাকে আমরা জাংশন বলি কেননা একটা লাইন চলে যাচ্ছে আমাদের রামপুরহাটের দিকে, আরেকটা লাইন আজিমগঞ্জ জাংশনের দিকে। সবাই স্টেশনে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে, মিঠে রোদ পোয়াচ্ছে। দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল। এটা যদি অমৃত ভারত না হয় বন্দে ভারত হতো, হয়তো অনেকেরই বা অস্থায়ী ঘর হয়ে যেত এই নিউ ফারাক্কা জাংশন। জানলার বাইরে মাথা বার করে ভিডিও নেওয়া উচিত না, তাও একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগে এই অমৃত ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা এমার্জেন্সি উইন্ডো থেকে। সকাল 8:50-এ আমাদের এই অমৃত ভারত ট্রেন। তবে কাল ঘুম খুব একটা ভালো হয়নি। যে রুমটায় ছিলাম হোটেল কন্টিনেন্টাল লজের 111 নম্বর রুমে, তার পাশের ঘর থেকে প্রচণ্ড খাট নড়ার আওয়াজ। সারা রাত মনে হচ্ছে যেন কেউ খাট নড়ছে। তো তোমরা যারাই এই এক্সারসাইজ করো না কেন, তারা যেন প্লিজ বাড়িতে এই এক্সারসাইজগুলো করো, কেননা খুব ঘুমাতে অসুবিধা হয় লোকের এইসব কাজ করলে হোটেলে। চাটা দুধ চা হতে পারে, কিন্তু দুধের সাথে প্রচুর জল মেশানো আছে। 8 पीस दे दीजिए, 2 पीस करके 4 प्लेट दे दीजिए। मिर्ची दे दो जी। দাম কত করে গো? দাম স্যার আমি আয়া নেই, আয়া আগলে স্টেশনে মারা। অমৃত ভারত দাদা দাম কত করে? 20 টাকা দুটো। 20 টাকায় দুটো, 10 টাকা পিস। 10 টাকা piece। আর দমকা দাম তো। এইটারও একই ব্যাপার, ওই জল মেশানো চা আর কি। জয় মাতারা। যেটা হয় জয় মাতারা। ও পয়সাই দেওয়া হয়নি, পয়সাই দেওয়া হয়নি। কোনো টেস্টই নেই, না আছে নুন না আছে ঝাল। সিঙ্গাড়া প্রেমীদের কাছে সিঙ্গাড়াটা অতটা ভালো লাগছে না, বাট আমি বলবো সিঙ্গাড়াটা সাধারণের মধ্যে ঠিক আছে। হ্যাঁ ভালো। আমি সিঙ্গাড়া খেয়ে দেখি, আমার নিজেকেই পুরো প্যান্ট্রি কালের লোক লাগে। সবাইকে এক করে দিচ্ছি। নুন কম আছে, মোটামুটি ঠিকই আছে, কিন্তু আমি আর সুরজিৎ যেটা সকালে খেয়ে এসছি, ওটা হিট, ওটা হিট সেরা। হিট ছিল। ওটা সেরা ছিল। আমরা সকালবেলা যে কচুরিটা খেয়ে এসছি, মানে নান মালদাতে ইংরেজ বাজারে ওই থানার কাছে। আচ্ছা, এই ট্রেনটাকে বলা হয় বন্দে ভারতের সাধারণ ভার্সন, অর্থাৎ কিনা অমৃত ভারত। এই ট্রেনটায় যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে জেনারেল কামরার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে এসির সংখ্যা বাড়ানোর জন্য। তো এই ট্রেনটাতে আছে 12টা স্লিপার কোচ এবং 8টা জেনারেল কোচ। ট্রেনটা হচ্ছে ওয়ার্কার স্পেশাল, অর্থাৎ বাংলা থেকে বিভিন্ন শ্রমিক, বিভিন্ন ওয়ার্কার, তাদেরকে এই ট্রেনটা নিয়ে যাচ্ছে সাউথের ব্যাঙ্গালোরে। তো তাদের জন্য অন্তত এই ট্রেনটা একটা ভিক্টরি বলতে পারি আমরা। গণদেবতা মনে হচ্ছে এই দূরে ওই লাইনটা থেকে, যেখান থেকে মালগাড়িটা আসছে সেই লাইনটা চলে যাচ্ছে আমাদের দুমকা হয়ে জসিডির দিকে। রামপুরহাট ওইদিকে, স্টেশনের দরজা এদিকে, কিন্তু আমাদের দরজা ব্লক করে দিয়েছে। এটা কেমন বিচার? পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমানায় একটা ছোট্ট সুন্দর শহর রামপুরহাট। এই রামপুরহাটই আমাদের অমৃত ভারত এক্সপ্রেসের সেকেন্ড স্টপেজ। এখান থেকেই একটু দূরে আছে তারাপীঠ মন্দির, যেটা কিনা 51টা সতীপীঠের মধ্যে একটা, এবং রামপুরহাট বিখ্যাত হচ্ছে স্টোন ক্রাশার এবং খনির জন্যে। এবং এখানকার বিখ্যাত ম্যাজিশিয়ান ইন্দ্রনীল রয় প্রত্যেক বছর একটা করে অ্যানুয়াল ম্যাজিক প্রোগ্রাম হয়, যেখানে কিনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে না, ভারত থেকে বিভিন্ন ম্যাজিশিয়ান, বিভিন্ন জাদুকর
তাদের জাদুবিদ্যা প্রদর্শনের জন্য এই রামপুরহাটে আসেন। 10:37 আসার কথা ছিল ট্রেনের, এসেছে 10:50 অর্থাৎ কিনা 13 মিনিট লেট। এই তারাপীঠে মন্দিরে আসার জন্য মালদাবাসী বা ফারাক্কাবাসীর কাছে এই ট্রেনটা একটা নতুন সুযোগ করে দিল। টটকে জাংশন এই জন্যই বলি, কেননা একটা লাইন চলে যাচ্ছে এই দিকে আমাদের দুমকা হয়ে জাসিডির দিকে। দাদাদের বক্তব্য একটা গেট খোলা আছে বলে বাকি গেট জ্যাম করে দেবে। এই যুক্তিটাকে 10-এ কত দেবে তোমরা? এরকম ভাবে ওটা ঠিক হচ্ছে না, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এই ছিল সেই প্রান্তিক রেলওয়ে স্টেশন যেখানে চা মুড়ি আর চপ খেতে খেতে বন্ধুদের সাথে প্রচুর বিকেল এবং সন্ধে আড্ডা মেরেছি। 11:34 এবং 10 মিনিট পূর্বে আমরা ঢুকছি আমার শহর বোলপুর শান্তিনিকেতন। আজ 1 জানুয়ারি 2023 না, আজ 7 জানুয়ারি 2024। আজ বন্দে ভারত না, আজ আমাদের অমৃত ভারত। 184 কিলোমিটার চলে আসার পর আমরা চলে এসেছি আমার শহর, সবার প্রিয় শহর বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনের ব্যাপারে বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়। বিশ্বভারতী ইউনিভার্সিটি, সোনাঝুরির হাট, পৌষ মেলা, দোল উৎসব, তবে সব কিছুকে ছাপিয়ে দিচ্ছে শান্তিনিকেতনবাসীর ব্যবহার, শান্তিনিকেতনবাসীর ভালোবাসা, আমাদের এই শান্তিনিকেতনের ঐতিহ্য। 2023 সালের সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতনকে ভারতের 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দাও কি কি আছে? রুটি আছে, তরকারি আছে, চকলেট আছে একটা। আমার বাড়ি থেকে চলে এসছে খাবার, বাবা এই খাবারটা নিয়ে চলে এসছে। ঠিক যেমন শতাব্দী এক্সপ্রেসে, হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসের মতনও আজও অমৃত ভারতে আমার লাঞ্চ চলে এসছে। মালদা থেকে ব্যাঙ্গালোর এই 2272 কিলোমিটারের ভাড়া পড়বে স্লিপার কোচে 925 টাকা এবং জেনারেল কোচে 885 টাকা। আমাদের ট্রেন যথাক্রমে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকা এই 5টা রাজ্যের ওপর দিয়ে যাবে। সময় হয়ে গেছে সবার প্রিয় বাথরুম রিভিউ করার। অদ্ভুত একটা বাথরুম, যেভাবে দেখতে পেলে বাথরুমটা খুলছে আর এইভাবে বাথরুমটা লাগছে। বাথরুমের ছিটকিনিটা এখানে দিয়ে দেবে। বাথরুমে যে জিনিসটা সব থেকে বেশি নজর কাড়লো সেটা হচ্ছে এই এমার্জেন্সি পুশ বাটন। তাছাড়া বাকি সবই একই আছে। এই ফ্ল্যাশ আছে, এই আয়না আছে, যদিও আয়নাটা প্রথম দিনই ছোপ ছোপ হয়ে গেছে। এখানে জামা প্যান্ট রাখার জায়গা, এখানে জল পড়ছে, সাবান আছে। তো বাথরুমটাকে মোটামুটি 10-এ 7, 7.5 দিতে পারি আমি। বিফোর টাইমে চলে আসার কারণে এবং সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে পড়লো আমাদের তালিত রেলগেটের আগে। খুব দূরে বেশ কিছু বাউল গান এবং সঙ্গীত বাজছে, লোকাল গান বাজছে এবং আমরা ট্রেনে বসে আছি, একটা শীতের দুপুর কাটাচ্ছি আমাদের অমৃত ভারতের প্রথম দিনের কমার্শিয়াল রানে। একটু পরে ট্রেন এসে পড়লো আমাদের বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। ঘড়ির সময় বলে দিচ্ছে 1:12। আমরা চলে এসেছি এই লাইনের অন্যতম একটা ইম্পর্টেন্ট জাংশন রেলওয়ে স্টেশন বর্ধমান জাংশন। আমরা মালদা থেকে আপাতত 236 কিলোমিটার চলে এসেছি। এই বর্ধমানকে আমরা জাংশন বলি কেননা একটা লাইন চলে যাচ্ছে কাটোয়ার দিকে এবং এই বর্ধমানেই বিখ্যাত হচ্ছে সীতাভোগ আর মিহিদানা।
বর্ধমানে ঢোকার কথা ছিল 1:20 ঢুকেছে 1:12, 8 মিনিট বিফোরে চলে এসছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন দিয়েছিল 5 নম্বরে, এই 4 নম্বরে দাঁড়িয়ে আছে আসানসোল যাওয়ার প্যাসেঞ্জার ট্রেন। এই বর্ধমানেই বিখ্যাত হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান মেডিকেল কলেজ, যেখানে আমি আমার MBBS লাইফের প্রথম 1.5 মাস অতিবাহিত করেছি। 108 শিব মন্দির, কার্জন গেট এবং গোলাপবাগ পার্ক। আমরা দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে, আর 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমরা এখন বর্ধমান জাংশন ছাড়িয়ে গেলাম, এরপরে আমাদের স্টপেজ ডানকুনি। ডানকুনিতে ঢোকার কথা আমাদের 2:55। এখানেও অনেকটা স্ল্যাক দেওয়া আছে, কি মনে হয় তোমার? অনেকটা টাইম গ্যাপ রয়েছে, অনেকটা টাইম গ্যাপ দেওয়া। যাই হোক, ডানকুনিতে 2:55 টাইম আছে, দেখা যাক এবার ট্রেন আমাদের কখন পৌঁছায়। এই বর্ধমান স্টেশনের বাইরে বেশ জোর কদমে কাজ হচ্ছে এইখানে। गाड़ी वाला खाना लीजिए না 80 না 130 বলো কত? ना तो आपका यहाँ पर लोगो है IRCTC का, हम अस्सी वाला 120 पड़ेगा ये। ক্যামেরাটা খুলেছি, IRCTC ক্যাটারিং এর 130 চুপ, না বলছে 80, না বলছে 130। वो बात नहीं, हम क्या बोले, जो दाम है वही लीजिए। 80 होगा तो 80, हम कम देंगे क्या? आप 70 रुपये लेंगे हमसे? हम अगर 70 देंगे 80 की जगह आप लेंगे? नहीं लेंगे। आप लोग सब जानते हैं, अपने मैटर खत्म कीजिए। तो हम कहाँ तो 80 में दे रहे हैं। वही तो 80 में 80 20 रुपया दे दीजिए हमको। हम क्या, আচ্ছা এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্টি কার্ড নেই, রয়েছে ইভোট ক্যাটারিং, আপনারা সেখান থেকে খাবার খেতে পারেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব পেয়ে যাবেন। কিন্তু যে ট্রেনে প্যান্টি কার্ড রয়েছে, আপনারা যারা দর্শক বন্ধু দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু যখন খাবার নেবেন তখন কিন্তু বিল চাইবেন। IRCTC যে বিল রয়েছে আপনারা কিন্তু চাইবেন, বিল না দিলে কিন্তু আপনারা টাকা পেমেন্ট করবেন না। যেহেতু এটা ইভোট ক্যাটারিং তাই কিছু বলতে পারলাম না, তাই 80 টাকার জিনিস 130 টাকা বলেছিল। আমরা চেপে ধরাতে এই 80 টাকার জিনিস 80 টাকা দিয়ে দিল। আপনারা কিন্তু এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন, তো যাতে আপনাদের কোনো টাকা কোনো রকম অজুহাতে পকেট থেকে বেরিয়ে না যায়। Malda Town SMVT Bengaluru Amrit Bharat Express 316 কিলোমিটার চলে আসার পর আমরা চলে এলাম আমাদের অনেকেরই জার্নির শেষ স্টেশন ডানকুনি জংশন। এই ট্রেন আরও অনেক দূর যাবে, ব্যাঙ্গালোর অবধি যাবে, তবে আমাদের জার্নি এখানেই শেষ করছি। ডানকুনিকে জাংশন বলি কারণ এখান থেকে হাওড়া আর শিয়ালদা লাইন ভাগ হয়, এবং তাছাড়াও এখান থেকে আন্দুলের দিকে একটা লাইন চলে যাবে, এই লাইন ধরেই আমাদের ট্রেন যাবে। আজকের জার্নি এখানে শেষ করছি, আরও অনেক ভ্রমণের গল্প নিয়ে আবার ফিরে আসবো তোমাদের কাছে, তোমাদেরই মাঝে। বাই বাই। 3, 2, 1 জিন্দাবাদ।